আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমাকে বলছে, মানে আল্লাহ তাআলা তোমাকে অ্যাড্রেস করছে, একজন ব্যক্তিকে, প্রত্যেকটি ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল, যে তোমাকে 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 প্রত্যেককে বলছে, আমাকে আল্লাহ ডাকছে। ফারাআ বিহা সামআক, তোমার এটা শোনার জন্য কান লাগিয়ে শোনো। কি বলতেছে আল্লাহ তাআলা? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মধ্যে সম্পদ যেটা বাতিল ভাবে খেও না, বাতিল ভাবে কোনো সম্পদ নিও না। বাতিল বুঝছেন মানে যেটা সত্য নয়, অসত্য পদ্ধতিতে, অন্যায় পদ্ধতিতে কোন রকমের সম্পদ তোমার নিতে পারো না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিন মিনকুম, তো যদি ব্যবসা হয়, আবার ব্যবসা হলেও যথেষ্ট নয়, ব্যবসার মধ্যে আবার পরস্পরের সন্তুষ্টি থাকতে হবে। বিশাল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াফআল যালিকা, যে এই কাজটি করবে, কি কাজটি করবে? অন্যের সম্পদ ভক্ষণ করবে, উদওয়ানা ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, ফাসাউফা নুসলিহি নারা, জাহান্নামে তাকে দগ্ধ করানো হবে। নুসলি অর্থ সলাই অর্থ দগ্ধ করানো, অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমরা তাকে দগ্ধ করাবো জাহান্নামের আগুনে। ওয়া কানা যালিকা আল্লাহু ইয়াসিরা, আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমাদের নিজেদের মধ্যে সম্পদ কখনো অন্যায়ভাবে কোনো সম্পদ তোমরা ভক্ষণ করো না। ভক্ষণ করা লাগে না, নেওয়াটাই একটু ভক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে তোমরা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করো না। তাই বলে কি নিয়ে নিলে ভক্ষণ না করলে কি জায়েজ হয়ে যাবে? না, তা কিন্তু না। এর অর্থ হচ্ছে যে কোনোভাবে সম্পদ নিলে এটা কোনোভাবে ভক্ষণ হয়ে যাবে, কোনো না কোনোভাবে এটা কাজে লাগবে, কারণ তখন এটা ভক্ষণের কাজে লাগবে। এই জন্য এটা ভক্ষণ বলা হচ্ছে। কোনোভাবেই ইয়েতিমের আত্মসাৎ করা যাবে না, এটা মূল কথা। প্রিয় ভাইরা, লেনদেনের ক্ষেত্রে আমি 5টা জিনিস বলবো। কয়টা জিনিস? 5টা জিনিস বলবো। এটা সবসময় রাখবেন। প্রত্যেকটি লেনদেন আপনি যখন হাদিস পড়বেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, অনেক হাদিস পড়বেন, তখনই আপনি দেখবেন যে কিছু জিনিস শরীয়তে নিষেধ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে বাইআল হাবাল, অর্থাৎ তারা কি করতো? পেটের বাচ্চা বিক্রি করতো। ওটের পেটে কি বাচ্চা আছে এটা তারা বিক্রি করতো। ওটের পেটের ভিতরে কি বাচ্চা আছে বিক্রি করে দিত। এটা কি ঠিক? কেন? এটার মধ্যে ধোঁকা আছে। এটার মধ্যে কি আছে? ধোঁকা আছে। এবং এটা পুরোটাই ধোঁকা হতে পারে, কিছুই নেই হতে পারে, পেট ফুলে থাকতে পারে। তখন তো আর আমাদের মতো মেশিন আবিষ্কার হয় নাই। আবার ধরেন কেউ কিন্তু পাথর নিক্ষেপ করতো, বলতো যে পাথর সেটার উপর পড়ে এটা বেচা কিনা হয়ে গেছে, এটা শরীয়তে নিষিদ্ধ। আবার কি করতো? রাস্তার মধ্যে যায় কিনে আনতো, বাজারে উঠার আগে বিক্রি করে ফেলতো। আবার একজনের আরেকজনের বিক্রি করতো, আবার দালালি করতো। এগুলো সব নিষিদ্ধ। শরীয়তে যে সমস্ত নিষিদ্ধ করা হয়েছে হাদিসে, আপনি এগুলি খেয়াল করবেন। এগুলি 5টি জিনিসের বাইরে না। কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে পুরোটাই ধোঁকা। মানে পুরো জিনিসটাই ধোঁকা দিছে আপনাকে, একটা ধোঁকা দিছে। এইটা পুরোপুরি হারাম। ধোঁকা দেয়া কোনোভাবেই গারার যেটাতে আছে এটা শরীয়ত অনুমোদন করে না। গারার যেটাতে আছে, বুঝে আসছে, এটা শরীয়ত কোনোভাবেই গ্রহণ করতে পারে না। শরীয়ত এটা হারাম ঘোষণা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে দেখতে ভালো কিন্তু ভিতরে ধোঁকা। এটাকে বলা বেশ, আগেরটাকে পুরোটাই ধোঁকা, এটাকে বলা গারার, মানে পুরোটাই গারার যেটা এটা হারাম, পুরোটাই হারাম যেটা, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে গেস অর্থ হলো উপরে ভালো ভিতরে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে হাত ঢুকিয়ে ভিতরে দেখলেন যে ভিজা। তো বলল যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা, এগুলি কি? ক্বালা আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, বৃষ্টি পড়ছিল এইজন্য। ক্বালা লিহাল্লা জাআলতাহু, উপরে ফেললা না কেন, ভিতরে রাখছে কেন? মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ আমাদের ধোঁকা দিলে সে আমার দলভুক্ত নয়, ধোঁকাবাজরা আমার দলভুক্ত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে, তাহলে কিছু আছে প্রকাশ্য ধোঁকা, স্পষ্ট পুরোটাই ধোঁকা, আর কিছু আছে যেটা হারাম জিনিসগুলি আর কি, আপনি বুঝতে পারছেন। আর যেগুলো আছে উপরে ভালো ভিতরে ধোঁকা, 2টা জিনিসই হারাম করেছে ইসলাম। 3 নম্বর হারাম করেছে ইসলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে রিবা, দরর, ক্ষতিকর জিনিস। ক্ষতিকর যত জিনিস আপনি বিক্রি করতে পারবেন না, ক্ষতিকর জিনিস নিষিদ্ধ। জানেন যে এই কোম্পানির ওষুধ মানুষের ক্ষতিকর, আপনি তারপর বিক্রি করছেন, তারপর এটা পুরোটাই হারাম কাজ করছেন। 3 নম্বর হচ্ছে ক্ষতিকর কোনো কিছু বিক্রি করা যাবে না, মানুষের ক্ষতি হয় সেটা বিক্রি করা যাবে না। কয়টা বললাম? 3টা। 4 নম্বর হচ্ছে যেটাতে রেবা আছে, সুদ আছে, যেটাতে কি আছে? সুদ আছে, এটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। সুতরাং সুদের জাতীয় যত কিছু সবগুলি হারাম, কোনো কথা নেই, এগুলি পুরোপুরি হারাম ঘোষণা করেছে। 5 নম্বর বাতিলের মধ্যে 5 নম্বর কোনটা? জাহালা, অজানা। আপনি জানেন না কি বিক্রি করে ফেলছে কি। এখন তো বেশিরভাগই বিক্রি করে যারা ওই অনলাইন কেনে, বেশিরভাগই অন্ধ কিনে, কেনার পরে দেখা যায় কি কিনলাম, এটা ভিতরে তো কিছু দেয় নাই, দেখাইছে একটা, দিছে আরেকটা।
অনেক সময় না জেনে আপনি কিনতেছেন, অন্ধকার আপনি বুঝেন না, বিশাল বিশাল অ্যাড দিচ্ছে, পরে দেখেন যে আসলে এর সাথে কোনো সম্পর্কই নেই। এই জাহালা এটাও হারাম ঘোষণা করেছে। কয়টা হইলো? 5টা। ইসলামের লেনদেনের 5টি জিনিস সবসময় মনে রাখতে হবে আপনাকে, যে 5টি প্রত্যেকটা আপনি যতগুলো হাদিস পড়বেন 5টার একটা পাবেন, 5টার একটা আপনি পাবেন। যেমন যে ব্যক্তি বাজার জানে না, তাকে অগ্রিম জায়গায় কিনে ফেলছেন, বাজারে আনার আগে পণ্য কিনে ফেলছেন, এর মাধ্যমে আপনি ধোঁকা দিচ্ছেন, বেটাকেও ধোঁকা দিচ্ছেন, বাজারের মধ্যে লোকদেরও ধোঁকা দিচ্ছেন। এরকম প্রত্যেকটি জিনিস যতগুলো নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে 5টা জিনিস আপনি পাবেন। প্রিয় ভাই, আমি একটু লম্বা করে ফেলছি, কিন্তু আমি আবার গুছিয়ে নিয়ে আসছি ইনশাআল্লাহ। এর মধ্যে যে জিনিসটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হারামের সাথে সম্পৃক্ত, এবং এটা ধোঁকার সাথে সম্পৃক্ত, এবং এটা ক্ষতিকর জিনিসের সাথে সম্পৃক্ত। সেটা কি? আত্মসাৎ করা। আত্মসাৎ হচ্ছে আরেকজনের জিনিস জোর করে নিয়ে নেয়, আরেকজনের জোর করে নিয়ে নিলাম, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। এটা কোনো লেনদেন না, এটা আসলে মূলত এটা হচ্ছে জোর করে নিয়ে নেয়। লেনদেনের জিনিসগুলো পরিষ্কার, যে ব্যবসার সাথে এই জিনিসগুলো জড়িত হয়, কিন্তু এখানে লেনদেন আসতেছে না, এটা জোর করে আপনি নিয়ে নিয়েছেন, এটা হারামের মধ্যে সরাসরি হারামের ভিতরে পড়ে। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছেন, বলছে ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। একটু আগে আমরা এই আয়াতে বলছি, সূরা নিসার 29 নম্বর আয়াতে বলা আছে উদওয়ানা ওয়া যুলমা, যে কেউ ওমাইয়াফআল যালিকা, যে কেউ মানুষের সম্পদ নিবে উদওয়ানা ওয়া যুলমা, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, কি হবে আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ তাকে আগুন দিয়ে তাকে পোড়াবেন, আগুন দিয়ে তাকে জ্বালাবেন, আগুন দিয়ে জ্বালাবেন। কঠিন কথা বলেছে, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ভয়াবহতা বর্ণনা করেছে রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, একে অপরের উপরে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকটি হাদিস বলে বুঝতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে মুফলিস কে? মুফলিস মানে হচ্ছে কহরদক শূন্য, কহরদক মানে পয়সা নাই। তোমাদের মধ্যে গরিব কে? ফকির কে? ফকির কে? তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে ফকির হচ্ছে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সেই ফকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, কি নিয়ে আসবে? সালাত, সিয়াম, যাকাত, অর্থ কি? ইবাদত যেগুলো, এগুলো সব তার ঠিক আছে, ইবাদতের মধ্যে কোনো কমতি হয়নি, ইবাদত ফুল করেছে। কিন্তু ইয়াতি, সে আসছে ওকাত সাতা মাহাজা, ওরে গালি দিয়ে আসছে, দরবা হাজা, ওরে মারি আসছে, ওয়া দরবা হাজা ও আকালা মাল হাজা, আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে জোর করে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, ওয়া সাফাকা দাম হাজা, আরেকজন রক্ত প্রবাহিত করেছে। আমাদের সমাজে আছে কি এটা নাই? আছে, বহু মানুষ আছে, আপনি দেখবেন একেবারে কপালে দাগ লাগাই ফেলছে, বহুত ইবাদত করে, কিন্তু দেখবেন আল্লাহ বন্দার হকের ব্যাপারে সে সাবধান না, বন্দার হকের ব্যাপারে সাবধান না। এমন কি ভাই বোনের হকটাও মেরে দেন, ভাই বোনের হকটাও মেরে দিচ্ছে। এমনকি দুইজন ব্যবসা করছে, একজন হক মেরে দিচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী তার ব্যবসায়ী যে কোনোভাবে ব্যবসায়ী বিক্রি করতে চায় তার পার্টনারকে, কোনোভাবেই পার্টনার সহ্য করতেছে না, সে এখন আর তার এখন পয়সা হয়ে গেছে, যে কোনো মূল্যে একটা যদি ধরাই দেয়, মাঝখানে আরেকজন ঢুকে হলে সমস্যা তৈরি করে দেয়। এদের হচ্ছে এরা কি করেছে? আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে। এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে মুফলিস, এরা হচ্ছে সত্যিকারের ফকির। কেন রাসূল বলতেছেন? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন যে ব্যক্তি যাদের সম্পদ নিয়েছে হাজির হয়ে বললো যে আমাদের সম্পদ দাও, দিতে তো পারবে না, সেদিন কি দিয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের কোনো ভাইয়ের যদি তুমি যদি কোনো তোমার ভাইয়ের উপর জুলুম করে থাকো, তাহলে এখনই তোমাদের সেই ভাইটিকে হালাল করে নাও, মাফ করে নাও। আর আমরা এই জন্য যাই স্ত্রীর কাছে পর্যন্ত মাফ চাই, কি বলে তুমি আমার হালাল করে দাও। স্ত্রীর স্বামীর কাছে মাফ চাই মৃত্যুর আগে, যেমন মাফ করে দাও। কারণ এমন একটা সময় আসবে যখন সেদিন টাকা পয়সা দিয়ে কেউ কাউকে মাপ নিতে পারবে না। কি দিয়ে মাপ নিবে? হাসানাত ও সাইয়্যাত দিয়ে, ন্যাক এবং বদ দিয়ে। তো সেদিন হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এই লোক এসে আসে যখন যাদের সম্পদ নিছে জোর করে আত্মসাৎ করেছে, ওরা হাজির হবে। হাজির হয়ে কি বলবে? হাজির হয়ে বলবে এ আমার সম্পদ নিয়েছে। তখন এর বিরুদ্ধে সম্পদ তো দিবে না, কি নিবে? ন্যাকগুলি সব নিয়ে নিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো কিছু লোক আসবে বলতে আমাদের তো সম্পদ সে দেয় নাই, আমাদের সম্পদ দিছে, আমাদের তো সম্পদ দিবে। তখন দিতে না পারলে ওই লোকের যত গুনাহ ও কাঁধে উঠিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ হচ্ছে সত্যিকারের মুফলিস এবং সবচেয়ে কপটদক্ষ। এটা হচ্ছে ওই ব্যক্তির আত্মসাৎকারী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির পরিণতি কিন্তু ভয়াবহ, এবং সেই সময় আপনার কিছু করার থাকবে না, কারণ সেই সময় পুরো জিনিসটাই হচ্ছে, কারণ অর্থ দুনিয়া দিলেও আপনার কোনো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উন্নত বলেছেন যে দুনিয়া পরিমাণ দিলেও সেদিন গ্রহণ করা কোনো লিয়াফতাদু বিহি মা তাকাব্বালা মিন আহাদিন, তাকে কবুল করা হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদা আল্লাহ আনহু, কেউ যদি মানুষের সম্পদ নেয় কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তখন ধার নিছে ফেরত দিয়ে দিবে, আল্লাহ তাআলা তার থেকে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু কেউ যদি কোনো নেয় এই উদ্দেশ্য যে এটা তাকে আর দিব না, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তাকে পাকড়াও করবেন। এটা বুখারী হাদিসে আসছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কারোর সম্পদ কোনো মুসলিমের সম্পদ নাহক নিয়ে থাকে, আল্লাহ তাআলা
হাসরের দিন তার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা আশা করি, তাই না? সাক্ষাতের অর্থ কি বুঝেন কিনা? সাক্ষাতের অর্থ আল্লাহকে দেখা। এটা সবসময় মনে রাখবেন, যেখানে আল্লাহ তাআলা সাক্ষাতের কথা আসছে কোরআন হাদিসের অর্থ আল্লাহকে দেখা। সেদিন আল্লাহ তাআলা তার সাথে ক্রোধান্বিত থাকবেন, কেন? মানুষের সম্পদ সে নিয়েছে, এই জন্য যত কিছু হোক সে কিন্তু আল্লাহ সন্তুষ্টি পাচ্ছে না। আল্লাহ রেদওয়ানুন মিনাল্লাহ, রেদওয়ানুন তানবিনটা তাকলিলের জন্য আসছে, সবাই জানে, মুহাদ্দিসিনরা বলে, অর্থাৎ আল্লাহর সামান্যতম সন্তুষ্টি একটা মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সেদিন আল্লাহ তাআলা তারপর ক্রোধান্বিত থাকবেন, কারণ মানুষ সম্পদ সে জোর করে বহন করে কেটে নিয়েছে। কেটে মানে এটা কলমের খোসা দিয়ে কাটছে, বুঝছেন তো? কলমের খোসা দিয়ে কাটছে, এটা ইখতাতারা বলছে, অর্থাৎ যে কোনো হোক, যেভাবে হোক কাটাকাটি করে নিজের পকেটে নিয়ে নিছে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের সম্পদ কখনো হালাল হবে না যতক্ষণ পর্যন্ত নিজে ইচ্ছাকৃত না দেয়, অর্থাৎ খুশি মনে না দিই। খুশি মনে না দিলে একজনের সম্পত্তি কখনো হালাল হবে না। আপনি তাকে একটা বিপদে ফেলে নিয়ে নিলেন, বউকে বিপদে ফেলে নিয়ে নিলেন, অথবা স্বামীকে বিপদে ফেলে নিয়ে নিলেন, কোনোভাবে সেটা জায়েজ হবে না। এমনকি পরবর্তীতে আবার তার থেকে যতবারই মাফ চান না কেন, এই মাপ কিন্তু মাফ হবে না, অর্থাৎ আপনাকে মাফ হয় নাই মনে করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনাকে সেই ব্যক্তি সম্পদটা না দিচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা মাফ হবে না। এই জন্য একটা কলম ধরেন, সেটাও একই অবস্থা, যেমন সামনে আসতেছে একটা হাদিসে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদ যুলমান তাওয়াকাহু মিন সাব'i আরাদিন, যে কেউ এক বিঘত জমি লইবে জুলুম করে। এক বিঘত জমি, আমাদের দেশে আইল আছে না, খেতের আইল কেটে আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে হুজুর অনেক কিছু করে, নামাজ কালাম ঠিকই পড়ে, কিন্তু আইলের মর্যাদা, বিশেষ করে আইলের এই ক্ষেত্রে তিনি সেখানে রক্ষা করতে পারেন। লোভ এত বেশি, জমিনের লোভ সাংঘাতিক লোভ রে ভাই, আমি দেখছি জমিনের লোভ সবচেয়ে বেশি। জমিনের প্রতি মানুষের যে মোহ, এটা বৃদ্ধ বয়সে আর একটু বেশি আসে। হয়তো আপনার ভালো মানুষ এই হিসেবে বলছি না, আপনাদের অনেকের আছে বৃদ্ধ বয়সে জমিন কিভাবে কিনবে, পোলারে বুদ্ধি দেয়, জমিন কেমনে পোলার কাছে রাখবে, মেয়েরে কেমনে বঞ্চিত করবে, এই বুদ্ধি কিন্তু এই বুড়া মানুষটাই দিছে। তার হয়তো তার মাথা হয়তো নাই, এরকম হইতে পারে। যুবক বয়সে উড়নচণ্ডী থাকে, এদিক সেদিক থাকে, বৃদ্ধ বয়সে বেশি জমিনের মহব্বত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন খেয়াল করেন, তিনি বলছেন এক বিঘত জমি যদি কোনো কেউ গ্রহণ করে, জুলুম করে, তো তাহু বিন সাবঈনা আরাদিন, 7 স্তবক জমি তার কাঁধে সেদিন লাগিয়ে দেওয়া, উঠতে পারবে। এরকম একটা ঘটনা আমি বলি, আপনারা শুনে ভালো লাগবে আপনাদের। খলিফা হেকাম তিনি কোথায় ছিলেন? এই খলিফা হেকাম ছিলেন কর্ডোবা, বর্তমান যে স্পেন, সেখানকার খলিফা তিনি ছিলেন। তখনকার দিনে মুসলিম বিশ্বের খলিফা স্পেন থেকে পরিচালিত, তারা এখন স্পেনে মুসলমান পাওয়া যায় না, দুঃখজনক ঘটনা। তো তিনি একদিন বসে আছেন, এমন সময় বৃদ্ধ এসে বললেন যে, তিনি বসে আছেন এমন সময় বৃদ্ধের একটা বাড়ি তার সামনে পড়ছে, যে এই বাড়িটার জন্য আমার বাগান বাড়িটা সুন্দর হচ্ছে না। কে বলেন? খলিফা হাকাম বললেন যে, বৃদ্ধ তুমি এই বাগান বাড়িটা আমাকে ছেড়ে, তোমার বাড়িটা ছেড়ে দাও না, আমার বাগান বাড়ি সুন্দর হচ্ছে না, তুমি ছোট্ট তোমাদের দুটো বাড়ি করে দেবো না, আমার বাড়ি আমার থাকবে। এই কথা বলার পর রাতের বেলা লোক লাগাই দিয়ে ভেঙে গেছে, কিসের বুড়িতে থাক, তোর ওইখান দিয়ে নিয়ে যাস। বর্তমানে কি করে দেখছেন তো, বড় বড় জমিন খেকো কিছু আছে না, ভূমিদস্যু বলে, ওরা কি করে, আপনার জমি পুতুর আছে এটা নিয়ে নিছে, এখন আপনি এবার অফিসে দৌড়ান, পাতা জুতা ক্ষয় হয়ে যাক, এরপরে আপনারা বলতে ঠিক আছে তুমি কিছু টাকা দাও, তোমার একটা দিব, মানে আবার টাকা নিয়ে অতিরিক্ত আপনারা দিচ্ছে, এরকম এটাই ভূমিদস্যুরা বেশি করে। তো খলিফা হাকাম এটা করছে, জোর করে দখল করে দিচ্ছে। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে কাজীর দরবারে। কাজী বলছে যে অবস্থা খুব বেগতিক, কারণ খলিফার বিরুদ্ধে আমি কি করতে পারি। তখন তিনি সকালবেলা যাইয়া খলিফার বাড়ির সামনে একটা বস্তা পুরে বসে আছে, মাটির বস্তা। খলিফা বের হয়ে দেখে যে কাজী বসে আছে, বিচারক বসে আছে। কি তোমার কি সমস্যা, তুমি তো অমুক না, অমুক খলিফা আবুল ওয়ালিদ আল বাজি না, তুমি কাজী? বলে হ। বলে এখানে সকালবেলা আপনি এখানে কেন আসছেন? বলে আমি আসছি, আমি শপথ করেছি যে আমার এই বস্তাটা খলিফা ছাড়া কেউ যদি উঠে যায় আমি এটা নিব না। তিনি এসে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার এটা উঠে তোমার শপথ পূরণের ব্যবস্থা করতেছে, আসো। আচ্ছা উঠাইতে চাচ্ছে, উঠাইতে পারে না, কারণ উনি এটার ভিতরে যত রকম বড় বড় কি ওজনার এগুলি ঢুকাইছে, বিশেষ করে এই ক্ষেতের বড় বড় মাটি ঢুকাইছে, বেশি করে মাটি ঢুকাই একবার চাক ঢুকাইছে, এখন এটা উঠাইতে পারে না। তখন কানে কানে বলতেছে আজকে আপনি এটা উঠাইতে পারছেন না, খলিফাতুল মুসলিমিন, 7 স্তবক জমিন কিভাবে উঠাবেন হাসরের মাঠে? আমি তোমাকে সাক্ষী রাখি বলছি, আমি দিয়ে দেবো বুড়ির সম্পত্তি, বুড়িকে ফেরত দিয়ে দেবো। তারপর বুড়িকে আত্মসাৎ করা জিনিসটা ফেরত দিয়ে দিলেন। আমি এটা বোঝানোর জন্য বলতেছি কাহিনীটা, এটা সত্য একটা ঘটনা। কেন বললাম? কারণ আসলেই মনে রাখতে হবে যে হাসরের জিনিসটা আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হাসরের মাঠে হিসাবে ভয় করবে, সে ব্যক্তি কারো সম্পদ বক্ষণ করতে পারে না। সে মনে করবে যে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে, আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে। এটা কি হয়েছে? থাকে না তো, এটা পড়ে যায়, উল্টে হয়েছে এমনি না, আমার সমস্যা পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কোনো সম্পদ এভাবে নিয়ে যায়, যতটুক দিবে, সম্পদ না কি নিতে পারে, মানুষের সম্পদ নিতে পারে, একটা কলম নিতে পারে।
একটা স্থাবর নিতে পারেন, অস্থাবর সম্পত্তি নিতে পারেন, যেটাই নেন না কেন এটা আপনার জন্য বিপদের কারণ হবে। সেটা এটা আপনার কারণ আপনি শুধু দিতে পারবেন না। জমিনও নাই, যে জমিনে আপনি বসবাস করেছেন এই জমি কি আছে, সে জমিতে থাকবে, নতুন এক জমি হলো, আপনি কি থেকে জমি দিবেন? আপনি যদি কলম হয় কলমও দিতে পারবেন না, তখন আপনার সবকিছু হবে হাসানাত ও সাইয়্যাত দিয়ে, অর্থাৎ ন্যাক এবং বদ দিয়ে আপনার মধ্যে বিচার হবে। আপনার ন্যাক বেশি থাকলে তাহলে দিয়ে দেওয়া হবে, না দিতে পারলে শেষে তার বদগুলো আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। অনেক মানুষ আছে আমাদের ভাইরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় চাকরি করে, আমাকে বলে যে আমি মাজলুম। আমি বলতে আপনি তো ভালো অবস্থানে আছেন। মাজলুম অর্থ হলো আপনি গুনাহ যতই করেন মাহফুজ হওয়ার ব্যবস্থা একটা আছে কিন্তু, কারণ আল্লাহ তাআলা তার সুন্নাতুল্লাহ হচ্ছে, আল্লাহর সুন্নত হচ্ছে এটা যে মাজলুমের পক্ষে তিনি থাকবেন, মাজলুমকে তিনি রক্ষা করবেন, বড় বাদাহিত সাহায্য তিনি করবেন, হাসরের মাঠেও তিনি সাহায্য করবেন। আপনি এখন মনে করেন মাজলুম হওয়া ভালো, জালেম হবেন না। আমার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম একদিন, আমার প্রশ্ন করেছে মুসলিম নবীতে শেখ আব্দুল মুসলিম আব্বা, আপনারা শুনেছেন, তো আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে, সে আমাকে বলছে আমি আগে বলতে পারি, আপনি বুঝেই বলেন। বলছি কি বুঝেই বলতাম? বলে এই লোকটা আমার কফিল আমার 800 রিয়াল বেতন দিবে কইয়া নিয়ে এসছে বাংলাদেশ থেকে, এখন দিচ্ছে 600 রিয়াল, তার সমস্ত সম্পদ আমার হাত দিয়ে যায়, আমি কি 200 রিয়াল কেটে কেটে রেখে দেবো? বুঝছেন কিনা কথা? এটা আমার হক। তো আমি তো বললাম বিপদে না, এটা জিজ্ঞাসা করি শেখকে জিজ্ঞাসা শেখ এটা কি করবো, এটা এই লোক এটা পছন্দ করছে, আমার তার কাছে তো সম্পদ হচ্ছে আমার, সে 600ই নিবে, বাকি 200 সে আখেরাতে রেখে দিবে, এখন না দিলে আখেরাতে সে পাবে। তার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে তারা দেয় নাই কিন্তু আখেরাতে রয়েছে, তারা মনে করে দিবে বারবার, না দিলে আখেরাতে পাবে, কিন্তু সে জোর করে পেটে রাখবে না তার। এটাই হওয়া উচিত সরকারি কর্মচারীদের বিধি। আপনার হাতে টাকা আছে বলেই কলমের কোষা দিয়ে বিশাল একটা অঙ্ক, ঢাকা যাওয়ার একটা বিল, চট্টগ্রাম যাওয়ার একটা বিল, বিমানের বিল, অমুকের বিল তমুকের বিল কেটে কেটে আপনি বিল কেটে সব কি করবেন? আপনার জমির ভিতরে যত বিল আছে বিলগুলি আর রাখলেন না। তাহলে এই অবস্থা যখন আপনি তৈরি করবেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আমার উদ্ধারে রক্ষা করেন না, আমার উদ্ধার রক্ষা করেন নাই। এটা জন্য আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকটি জিনিস নিয়ে সেদিন আপনাকে হাজির হতে হবে, যেটা করেছেন এটা। এমনকি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে আছে কিনা, কেউ যদি কোনো একটা ছাগল না দেয় যাকাতে, কি করবে? সেদিন ছাগল কাঁধে নিয়ে আসবে। কেউ যদি উট না দেয়, উটটা কাঁধে করে নিয়ে আসবে। এর অর্থ কি বুঝছেন তো? এবং কি শুধু আসবে না, বিরক্তিকর শব্দ করতে থাকবে, লাহু সুওয়া লাহু রিআ আ করতে থাকবে, হওয়া করতে থাকবে, মানে সে কান শেষ হারাই ফেলবে। এটা কাঁধে করে সে উঠতে থাকবে হাসরের মাঠে। কঠিন কাজ করে, মানুষের হক কখনো নিতে নাই, কখনো নিতে নাই মানুষের হক। এবং আরো বলবো একটু পরে যে কিভাবে মানুষের হক নষ্ট করে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অংশ আত্মসাৎ করে, সরাসরি আত্মসাৎ শব্দ এসেছে গাসাব, আর ওইটা আত্মসাৎকে গাসাব বলা হয়। যে ব্যক্তি কোনো সম্পদ আত্মসাৎ করে, জমি আত্মসাৎ করে, সেদিন সে এই জমিটাকে 7 জমি মিলিয়ে সেটা পুরোটা নিয়ে হাসর মাঠে উপস্থিত হবে। কিভাবে হবে আমি জানি না, এই কঠিন অবস্থা, কিন্তু এটা কিন্তু এখনই আমাদের সাবধান হওয়া উচিত। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের কোনো সম্পদ, একটা কলম হোক কিছুই হোক, লা ইয়াখুয মাতা আখি লাইবা, ঠাট্টা করে নিবা। অনেক ভাই কি করে, এর কলমটা নিয়ে নিছি, তাই না, করেন অনেকে কি করে, এটা নিয়ে নিছি, হ্যাঁ সামনে নিয়ে নিলাম, বাচ্চাদের কাছে যেটা হয় ওটা নিয়ে এলাম, ওটা নিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, টুপি চশমা ঘড়ি যাই হোক কোনো কিছু তুমি নিতে পারবে না। লাইবান ওয়ালা জাদান, লাইবান ওয়ালা জাদান, খেলতেও নিবে না এবং তত্ত্বও নিবে না, ইচ্ছা করেও নিবে না এবং হাসি ঠাট্টা করতেও নিবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। ফাইন আকাদাও ফালিয়ারুদ্দু আলাইহি, যদি নিয়ে থাকো ফেল দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য আত্মসাতের বিষয়টা কত কঠিন করে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, এই হচ্ছে অবস্থা। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আলা লিয়াদি মা আখারাত হাত্তা তার, একজন মানুষ যখন কাউকে কিছু গ্রহণ করে, এটার উপর তার দায়িত্ব হয়ে গেছে ফেরত দেওয়া। যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ তো সে আমানতের খেয়ানতকারী বলে বিবেচিত হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হাদিসে বলেছেন? বিদায় হজের মাঠে, বিদায় হজের মাঠে কি বলেছেন? আলা ইন্না আমওয়ালাকুম দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া হারামুন আলাইকুম, জেনে রাখো তোমাদের রক্ত, তোমাদের মর্যাদা এবং তোমাদের সম্পদ সবই তোমাদের উপর হারাম। আজকের দিনের হারামের মতো, এই অবস্থায় হারামের মতো এবং এই মাসের হারামের মতো রাসূলুল্লাহ বলেছেন। অর্থাৎ 3 রকমের হারাম উল্লেখ করে বলেছেন যে কোনোভাবেই তোমরা তোমাদের সম্পদ একে নিতে পারো না। এটা বিদায় হজের বাসনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং কোনোভাবেই এই সমস্ত হারামের দিকে আমাদের যাওয়া যাবে না। আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিসে, সিবাবুল মুসলিমের ফিসক, একজন মানুষকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফর, তাকে হত্যা করাটা হলো কুফরি। তারপর তিনি বলেছেন, হুরমাতু মালিহি কা হুরমাতি নাফসিহি, একজন মানুষের সম্পদের মর্যাদা তার নফসের মর্যাদার মতোই। এর অর্থ হচ্ছে একজন মানুষ, আপনি নফস যেভাবে মানুষকে হত্যা করবেন না, তার সম্পদও তেমনি আপনি নিতে পারেন না, সম্পদ দিতে পারেন না।
আজ যে কিভাবে মানুষ আত্মসাৎ করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। না বলে নিচ্ছে, বলে নিচ্ছে, জানিয়ে নিচ্ছে, এমনকি জোর করে নিচ্ছে, যেভাবে পারছে সেভাবে নিচ্ছে। এগুলি সবই যদি মানুষ আখিরাতের উপর বিশ্বাসী হতো, যে এগুলি আল্লাহর কাছে জবাবদিহি করতে হতো, কিন্তু মানুষ এই কাজগুলি করতো না। বেশিরভাগ আল্লাহ তাআলা কোরআনে কারীমে হচ্ছে যে তারা বেশিরভাগই আখিরাত সম্পর্কে তারা আখিরাতে তারা সত্যিকার ঈমান আনে না। কারণ তো সত্যিকার আল্লাহ আখিরাতে ঈমান আনলে যে আল্লাহ তাআলার কাছে আমার এগুলি জবাবদিহি করতে হবে, তাহলে মানুষ এই কাজটি করতো না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকটা হাক্কান লিল মুসলিম, কেউ যদি কোনো মানুষের হক কেটে নেয়, বিয়ামিনি শপথ করে দিচ্ছে, বাজারে বেচা কেনার সময় শপথ করে কেটে দিচ্ছে, আল্লাহ শপথ করে বলছি তুমি কিন্তু আমার টাকাটা দাও নাই, এখন টাকাটা দিবে, এরকম করে অনেক সময়। অথবা ফাকাদ আওজাবাল্লাহু লাহু নার, আল্লাহ তারপরে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে, আউযুবিল্লাহ, ওয়া হারামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিয়েছে। ফাকালা লাহু রাজুল, এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখেন। তখন তাকে একজন বলল, কি বলল? ওয়াই কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, যদি একটু সামান্য জিনিস হয়, ক্বালা ওয়াই কানা কদিবান মিন রাত, যদিও মিসওয়াক হয়, যদি একটা মিসওয়াক আর এক গাছের একটা কাঠি হয়, তারপরেও সেটাও নেওয়া যাবে না। সেটার জন্য আল্লাহ তাআলা মানুষের সম্পদ জোর করে নিলে এই শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আমরা যে কাজটি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এইগুলি হাদিস দ্বারা বোঝা গেল, আমি এতক্ষণ কোরআন হাদিসে বুঝাইলাম যে মানুষের সম্পদ বক্ষণ করা খুবই ভয়াবহ। এতক্ষণ যেগুলি বলছে সবই হচ্ছে ইন্ডিভিজুয়ালি, একক ব্যক্তির সম্পত্তি, অথবা ব্যক্তি ওর থেকে নিয়েছেন, ওর থেকে নিয়েছেন, ওর থেকে নিয়েছেন। কিন্তু ভাইরা একটা জিনিস খেয়াল করবেন, কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা সম্পদ নেয় তবে সারা বাংলাদেশের মানুষের সম্পদ নিচ্ছে। বুঝেন কিনা কথা? বুঝেন? সরকারি সম্পত্তি যে ব্যক্তি আত্মসাৎ করবে, সেই ব্যক্তি সারা বাংলাদেশের সম্পত্তি আত্মসাৎ করেছে। আপনার হক নিয়েছে, আপনিও সেদিন দাঁড়াতে পারবেন, আমার হক তুমি নিয়েছো, আমার হক নিয়েছো তুমি। এই জন্য ভাই অনেক সময় আমি দেখেছি, এই যে আমাদের সেতুর উপরের সেতুর টোল অনেক কিছু যেগুলো না দিয়ে পালাই যায়, এটা কি ভালো কাজ? অনেক ধরেন রেলের পয়সাটা দিলেন না, রেলের টিকিট কাটলেন না, অথবা ধরেন বাসে উঠলেন, আস্তে আস্তে চুরি করে চলে আসলেন, ডিসি করে দিলেন, মিথ্যা কথা বলে দিলেন না। আপনি কি মনে করেন না আপনি আত্মসাৎ করেছেন? এই আত্মসাতের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। দলিল কি? সুবহানাল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে দুটি হাদিস আমি উল্লেখ করব। এক নম্বর হচ্ছে, এক সাহাবী যুদ্ধের মধ্যে রাসূলের একটা তো খাদেম, কারখানা বলার নাম ছিল কারখানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খাদেম, যুদ্ধ শেষ করে চলে আসছে, এমন সময় একটা উড়ু তীর এসে তার গায়ে পড়লো, পড়ার পরে তে মারা গেল। সাহাবায়ে বলল, আল্লাহ, জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বলল তোমাকে? আমি দেখতে পাচ্ছি সে যে একটা চাদর চুরি করেছে, তার ভাগ হয়নি, সে যে আত্মসাৎ করেছে, এই জন্য তার উপর আগুন চলতেছে। সাহাবায়ে কেরাম ভয়ে কারোর কাছে সুতা ছিল, এগুলি পর্যন্ত দিয়ে দিচ্ছে, বাবা আগুনে জ্বলার দরকার নেই, আমাদের আল্লাহর কাছে মাফ চাই, ফেরত দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমানত, সারা বিশ্বের মানুষের আমানত। কারণ সরকারি চাকরি মানেই হচ্ছে সারা বিশ্বের মানুষের, আপনার যতগুলি আপনার অধিকার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আমানত আপনার কাজের উপর রয়েছে। আজ যারা সরকারি চাকরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, আপনার চিনেন ওদেরকে নাকি? এইসব হুজুর রাজি করে তিনি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি কইছিলেন, একজন বলছে হুজুররা কি দিছে, হুজুররা কি দিত আপনাদেরকে পড়াইতে কত টাকা আপনার পিছনে খরচ করেছে? হুজুরের পিছনে কেউ টাকা খরচ করে না, হুজুররা নিজেরা পরিদীক্ষিত করে কোনো রকম একটা বাচ্চা তৈরি করছে, ওরা আপনার পয়সা খরচ করে, মানুষ কিন্তু পয়সা খরচ করেন নাই, চাকরিও দেন নাই, কিন্তু খোসার দিক থেকে খোসাটা ঠিকই দিচ্ছে। আমার যাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ করেছে, সে ঠিকই খোসা দিয়ে কলম দিয়ে কাটিয়ে টাকাটা নিয়ে দিচ্ছে। দোষটা হলো হুজুরের, আর ওই বেটা হলো ভালো, একদম সাধু বেটা, এবারটা হলো সাধু বেটা, আর আপনি হলো সবচেয়ে এবারটা হলো সোর, মানে হুজুর হলো সোর। এটা হলো একটা মানুষ, কিছু মানুষের অভ্যাস। এই যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজ আসতেছে আমাদের কাগজের মধ্যে, পত্রিকার মধ্যে, এগুলো সব মিছা কথা, এগুলো সব মিছা কথা। যেই টাকা বাংলাদেশ থেকে আজ পাচার হয়েছে, আত্মসাৎ হয়ে পাচার হয়েছে, এগুলি সবগুলি কয় টাকা বেতন পান? বিশ্বাস করেন, আমি সেকেন্ড গ্রেডের বেতনটা পাই, মানে প্রজাতন্ত্রের সেকেন্ড গ্রেড, 2 নম্বর গ্রেডটা, মানে যেটা প্রথম হচ্ছে মন্ত্রী সচিব প্রফেসরদের, আমরা প্রফেসর হিসেবে সেকেন্ড গ্রেডের বেতনটাই পাই। আমরা মাসের শেষে চিন্তা করি, আল্লাহ যদি মাসটা তাড়াতাড়ি চলে দিত, মানে আগামী মাসটা যেন তাড়াতাড়ি আসতো, কেন এই মাসে আর পাচ্ছি না, এটার বিল ওটার বিল কি আমার শেষ হয়ে যাচ্ছে, কেন? কারণ এই বেতন দিতে শেষ, আমি কোথায় পাবো? অথচ তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এক একজনের কোটি শুনলে আশ্চর্য হয়ে যায়, বলে যে এই কোটির যদি কোনো এই 10টা ভাগ এক ভাগ পাইলে আমি ইউনিভার্সিটি বানাতে পারতাম, ইসলামিক ইউনিভার্সিটি। কথা বল, মাঝে মাঝে বলি যে এরা সব কাটিয়ে নিয়ে গেছে, এমনকি এইটা দিয়ে বাংলাদেশে এরকম 20টা সেতু করতে পারবেন, যে সেতু নিয়ে এত আপনাদের এত কি অহংকার, নাকি অহংকার তো বলা যায়, এত গর্ব, হ্যাঁ আপনাদের এত গর্ব, সেই 20টা সেতু করতে পারেন অনেক কয়েকজনের টাকা দিয়েই। এইগুলি সব কি আপনি মনে করছেন খাওয়া টাকা? এগুলি আত্মসাৎ করা টাকা, এগুলি নিয়ে হাসর মাঠে উঠতে হবে। এমনকি এগুলি আপনার টাকা,
ওনার টাকা, ওনার টাকা, ওনার টাকা। আপনাদের সবাই সম্পদের বেটার কাছে। হ্যাঁ, ওই যত দরবেশই হোক না কেন, যত বড় লোকে হোক না কেন, আমি কারো নাম ধরে বলছি না, মানে বুঝার কথা বলছি, যত দেখতে কত ভালো লোকে হোক না কেন, যত সুন্দর সুন্দর বসন তিনি বলক না কেন, উনি কিন্তু হারাম কাজে জড়িত হয়ে গেছেন। উনি কিন্তু সারা বাংলাদেশের হক নিয়ে গেছেন। কলমের কোষা দিয়ে কাটলে হালাল হয় না। ওনার কত সম্পদ দরকার, ওনার কত সম্পদ দরকার। ওই মানুষগুলো, আপনি আশ্চর্য হবেন, আজ আইন প্রয়োগকারী সংস্থার কোনো সংস্থা আছে, নাম ধরে বলছি না, আপনারা বুঝেন, প্রত্যেকের একটা গাড়ি আছে, বাড়ি আছে, এদের সম্পদের পাহাড় আছে, এদের বাড়ির অভাব নাই। এক একজনের অবস্থা শুনে আশ্চর্য হয়ে যায় যে এত বাড়ি কোথায় রাখবে। কিন্তু সন্তান কি হয়েছে জানেন? একটা লুলা, একটা লালা, একটা বাঁকা, একটা টেকা, একটা এক একটা এক এক রকম। আল্লাহর গজব দুনিয়া তো কিছু বাকি হবে তাদেরকে। আর আখিরাতের গজব কিন্তু বাকি হচ্ছে। আখিরাতের গজব কি? প্রত্যেকটি মানুষ আপনার হক আছে, দাঁড়াবেন, ছাড় নাই, তুমি আমার হক কতটুকু মারছো বলো। প্রত্যেকটি মানুষ হক সে মারছে। একজন মানুষ যদি জানতো যে তার উপর কত বড় দায়িত্ব, তখন সেগুলি দায়িত্ব নিত না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি কান্নাকাটি করতেন সবসময়, যে দায়িত্ব যদি আমি না নিতাম, এই দায়িত্বের আগে আমি খুব ভালো ছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলতেন যে যদি কোনো ফোরাতের তীরে যদি কোনো একটা মানুষ একটা ছাগল না খেয়ে মারা যায়, আমার ভয় হয় আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দায়িত্ব পাওয়ার জন্য এত খুশি হওয়ার দরকার নাই, দায়িত্বানুভূতি রাখতে হবে যে এর বিচার কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, জবাবদিহি করতে হবে আমাকে প্রত্যেকটা জিনিসের। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব নিতে রাজি হন নাই, শাফিঈ রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব নিতে রাজি হন নাই, ইমাম এই জাতীয় যত আছে প্রত্যেক বড় বড় ইমামরা কেন? হিসাব দিতে হবে। তাদের মাথায় সবসময় ছিল যে যদি পান থেকে নুন খসে যায় কি অবস্থা হবে আমাদের, মানে পান থেকে চুল খসে যায়। তারা সাবধান এই ব্যাপারে সাবধান থাকতেন। আমরা এখন দায়িত্বের জন্য যতই লালায়িত হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসকে আমাদের মনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাহরুসুন আলাল ইমানা, তোমরা চাচ্ছ দায়িত্ব, ওয়া ইন্নাহা হাসরাতুন নাদাম ইয়াউমুল কিয়ামা, জেনে রাখো কিয়ামতের দিন হাসরাত, আফসোসের কারণ হবে এবং লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। কেন? যে ব্যক্তি, এবং তিনি বলেন তবে যে ব্যক্তি ইনসানের সাথে সবকিছু করতে পেরেছে। এই মানুষগুলো যারা আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এরা কিন্তু বিপদে আছে। এবং আরেকটা হাদিস শুনেন, অনেকে তো এটাও বলে যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, তাই না? শুনেন না, দান করে দিয়েছি, হ্যাঁ আমি তো খাইনি, দান করে দিয়েছি। আমার নবী কিন্তু আগে বলে গিয়েছেন, তিনি বলেছেন ওয়ালা সাদাকাতান মিন গুলুল, যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, বলুন তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে তাতে কোনো সদকা আল্লাহ কবুল করবেন না। আপনি মনে করছেন দরবেশ সাথে দেবেন, মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, হুজুরে খাওয়াইছি, এতিমখানা বানাইছি, তারপরে কি দিয়ে? হ্যাঁ, আত্মশক্তি সম্পদ দিয়ে। মনে রাখবেন, এটা দিয়ে আপনি মুক্তি পেতে পারবেন না, কারণ এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ালা সাদাকাতান মিন গুলুল, কোন রকমের দলুল যে ব্যক্তি করবে, রাষ্ট্রীয় সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করবে, সেই ব্যক্তি অবশ্যই 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 সে ব্যক্তি ধরা খাবে। একটা ঘটনা বলি শুনুন। উমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন? উমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রীয় সম্পত্তি কি তেল, তখনকার দিনে বিদ্যুৎ ছিল না ভাই, ওই তেল জ্বালাইতো, তেলের উপর দিয়ে সলতে দিত, সলতে দিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার বন্ধু রাজা ইবনে হায়ওয়া ঢুকছেন, ঢুকে বলছে তোমার সাথে একটা গল্প করি। গল্প করো, একটা বলার, আচ্ছা ঠিক আছে গল্প করো। এই কথা বলার সময় বাতিটা নিভিয়ে দিয়েছে। কেন বাতি নিভিয়ে দিয়েছে? সরকারি তেল জ্বলবে, সরকারি তেল জ্বলবে, তোমাকে আমার রাষ্ট্রে অনুমতি দেই নাই, এই জনগণের তেলটা তোমার জন্য আমি গল্পের জন্য ব্যবহার করার অনুমতি আমার নাই, আমি যে কোনো মূল্যে তোমাকে এর থেকে বের করতে চাই, আমি গুনাহ করতে চাই না, নিবে দিচ্ছেন বাতিটা। ব্যাপার বলো, গল্প করতে থাকো। বলো আমি কি গল্প করবো, এখন অন্ধকার দেখা যায় না, বলো এটাই সুন্দর, অন্ধকার যা বলতে পারো আমি বলুন, তুমি বলবো এটা ভালো। রাষ্ট্রীয় সম্পত্তি বাতি জ্বলাই এই কাজ করতে আমি রাজি না। প্রিয় ভাইরা, অফিসে তো আমরা অনেকে চাকরি করেন, এখানে কাগজ ওখানে, ওখানে কাগজ ওখানে, বাড়িতে কলমের কাছে পছন্দ হয়েছে, কলমটা দিয়ে আসে দিয়ে দিলাম, এটা সব হারাম, কোনোটাই যায় না। ওখান থেকে কিছুই আনবেন না। প্রয়োজনে যেদিন আপনার চাকরি শেষ হয়েছে হিসাব করে দেখবেন কত টাকা আপনার খরচ হইতে পারে, কত টাকা দয়া করে ওখানে লেটার করে দিয়ে অফিসে দিয়ে দিবেন। কেন? আপনি ফ্রেশ, আল্লাহর কাছে প্রিয় থাকেন, আপনার অন্তরে, আপনার হাত পবিত্র থাকুক, অন্তরটা পবিত্র থাকুক। বিশ্বাস করুন, যত বেশি আপনি দান করতে পারবেন, যত বেশি আপনি প্রিয় হতে পারবেন আল্লাহর কাছে, তত বেশি আপনার মর্যাদা উন্নীত হবে। সেদিন আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন। মালিক আদু যদি হন, সম্মানিত হন। আর যদি জালেম হন, মানুষের হক যদি কোনো মেরে থাকেন, মানুষের হক মেরে থাকে, আপনি দুনিয়ার এই দিক সেদিক পাঠিয়ে থাকেন, আপনার সন্তানকে বড় করে থাকেন, সন্তানকে দুনিয়ার প্রোভাইড করার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ কেটে কুটে আপনি এটা করেছেন, আপনি মনে করেছেন আপনার কত সম্পদ দরকার, আপনি মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম আমার মহা সুখে সুইস ব্যাংক থেকে উঠিয়ে খাবে, সেই জন্য টাকা পাঠিয়ে রাখছেন বাইরে। এর সবই হচ্ছে আত্মসত্তা হারাম। এটা কোনোদিনও কোনো ব্যক্তি ইমানদার করতে পারে না। ইমানদার প্রতি মুহূর্ত চিন্তা করে আমি দায়িত্ব নিব না, নিলে আমানত রক্ষা করতে হবে, না নিলে বেঁচে গেলাম। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক সেদিন বলবে হায় আমি যদি দুইজনের মধ্যে বিচার না করতাম। একজন বিচারক বলবে আমি দুইজনের মধ্যে বিচার না করতাম। এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, কোনোভাবেই যেন আত্মসাতের মামলাটা না আসে।
সরকারি সম্পত্তি আত্মসাৎ আরো বেশি ক্ষতিকর, জনগণের সম্পত্তি আত্মসাৎ সেটাও ক্ষতিকর, ব্যক্তিগত সম্পত্তি আত্মসাৎ সেটাও ক্ষতিকর। কোনোভাবেই মানুষের হক নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে না। আপনার যত আমল আছে সবগুলি, এত কষ্ট করেছেন, এত আমল করেছেন, হজটাও নিয়ে যান, আপনার এত কষ্টের হজটাও নিয়ে যান, আপনার কোনো কিছু বাদ রাখবে না, সব নিয়ে চলে যাবে। হ্যাঁ, কোনো ইমাম বলেছেন যে শুধুমাত্র সিয়ামটা বোধহয় বাদ থাকবে, কোনো ইমাম বলেছেন ইল্লা সিয়াম সওম বাইনা হলি ওয়া আনাজি বিহি, কারণে সওমটাকে আলাদা করেছেন, আর কোনো কিছুকে বলেন যে আলাদা করে না। কিন্তু হাদিস দ্বারা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, একটু আগে হাদিস পড়লাম, সিয়ামটাও নিয়ে যাবে, কোনো কিছুই রাখবেন আপনার জন্য। আপনি হচ্ছেন সত্যিকারের মিসকিন, সেদিন বিবেচিত হবেন যদি আখিরাতের ঈমান থাকে আমাদের এই ভাইকে। কিন্তু এদের বেশিরভাগই কিন্তু আখিরাতের ঈমান রাখে না। যদি আখিরাতের ঈমান রাখতো আলেমদের মারতে পারতো, আখিরাতের ঈমান রাখতো জুলুম করতে পারতো মানুষের উপরে, আখিরাতের মারতে পারলে মানুষদেরকে এত কঠিন জায়গায় বন্দী করে রাখতে পারতো, এত কষ্ট দিতে পারতো। এরা যে জুলুম করেছে, এগুলি কি জুলুম না? এগুলি কত বড় জুলুম। এরা আখিরাতের ঈমানকে আসলে রাখে? এরা তো মনে করে তাদের চাকরিটাকে তারা কি মনে করছে, চাকরিটাকে তারা মনে করছে এটাই হচ্ছে তাদের জন্য সবকিছু জীবনের, আল্লাহর থেকে বড় কিছু মনে করে বসছে। নাউযুবিল্লাহ। এরা জীবনের সব ক্ষেত্রে তারা ঠকেছে, দুনিয়াতেও ঠকেছে, আখিরাতে তারা ঠকবে, কারণ তারা মানুষের সম্পদ হক নিয়ে যাচ্ছে, মানুষের হক নিয়ে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা দিয়ে শেষ করবো। তিনি বলেছিলেন, শেষ করবো আমি আমার কথা, তিনি বলেছিলেন যখন তাকে বিভিন্ন রকম বলেন, আপনি তো অনেক কিছু করেছেন, আপনি ভয়ের কোনো কারণ নাই, কারণ 3 দিন তিনি অসুস্থ, তাকে যখন মারা হলো, খঞ্জর মারা হলো, তিনি 3 দিন অসুস্থ অবস্থায় ছিলেন। তখন তিনি বলেছেন যে আমি যখন বিভিন্ন প্রশংসা করা হচ্ছে, আপনি এটা করছেন, বলছে আমি কিছু চাই না, আমি চাই রাসূলের যুগে যে অবস্থা চাই, এর পরেরটা সমান, অর্থাৎ যেন আমার পক্ষেও না বিপক্ষেও না এরকম অবস্থায় থাকুক, আগেরটা নিয়ে আমি একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। মানে পরের জীবনটা তিনি ভয়ে ছিলেন সারাক্ষণ, যে কোথায় না জুলুম হয়ে গেছে, কোথায় না বেশি হয়ে গেছে, এই ভয়ে তিনি সারাক্ষণ কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার এই বক্তব্য শেষ করতে যাচ্ছি, আমি শুধু এটাই বলবো যে প্রিয় ভাইরা, জুলুম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হওয়া যাবে না, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, কারো সম্পত্তি নেওয়া যাবে না, কারো সম্পত্তি তার ইচ্ছার বাইরে, তার অনুমতি ব্যতীত, তার সন্তুষ্টির বাইরে কারো সম্পত্তি কোনোভাবেই নেওয়া যাবে না।